ফার্স্ট টাইম এই ট্রিপে আমরা পাহাড়ের রেঞ্জ দেখতে পেলাম। ওয়েলকাম টু চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। উড়িয়ে বাপরে, পালিয়ে গেল দেখলে? কি এক্সপিরিয়েন্স হচ্ছে গো। ও কি ভিউ, রাস্তা দেখেছো একেবারে। বিন্দু নাও, পুরো কোর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। ভাবা যায় কেউ নেই, কিন্তু মোবাইল নেটওয়ার্ক কিন্তু ভুটান ধরে নিচ্ছে, বলছে ওয়েলকাম টু ভুটান। পুরো চা বাগানের মধ্যে দিয়ে যাওয়া। টাফ রোডস লিডস টু বিউটিফুল ডেস্টিনেশনস। গুড মর্নিং ফ্রম লাটাগুড়ি। এখন বাজে সকাল 9টা, পাক্কা 9টা, আর আমরা মোটামুটি রেডি হয়েছি। চা এসে গেছে। আজকে লেট হওয়ার কারণ হচ্ছে সারা রাত কালকে বৃষ্টি হয়েছে। ইভেন আজকে সকালবেলা সকাল 6টা, 6:30, 7টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। আর আমাদের প্ল্যান ছিল ওই 7:30 নাগাদ বেরিয়ে যাওয়া, 6টার সময় ওঠা। বাট 6টার সময় কি উঠবো, ঝমঝমে বৃষ্টি পড়ছে। আমরা তো ভেবেছিলাম যে আজকে আমরা বেরোতেই পারবো না, বাট লাকিলি ওই 8টা নাগাদ বৃষ্টিটা ধরে যায়। আর আমরা প্রস্তুত করি নিজেদেরকে যে আজকের দিনটা ওয়েস্ট করব না। এসে গেছে আমাদের ব্রেকফাস্ট। আমরা অর্ডার করেছি আজকে ব্রেড বাটার টোস্ট, আর এটা খাবো, খেয়েই বেরিয়ে যাবো। আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি, জাস্ট বেরিয়ে যাবো খেয়ে দিয়ে। ঘড়িতে বাজে হচ্ছে সকাল 10:01, আর আমরা শুরু করে দিলাম আমাদের আজকের জার্নি টুয়ার্ডস ঝালং। ফার্স্ট আমরা এখান থেকে ঝালং যাব, ঝালং বিন্দু। ওখানে একটা ওয়াটারফলও আছে, জল ঢাকা ওয়াটারফল, ওটাও আমরা দেখব। তারপরে আমরা ওখান থেকে স্যামসিং টি গার্ডেন যাব। তারপরে আর কোন কোন স্পটে যাব সেটা ডিপেন্ড করছে হচ্ছে টাইমের ওপর আর ওয়েদারের ওপর। কারণ ওয়েদার পুরোপুরি ক্লাউডি, পুরো ওভারকাস্ট কন্ডিশন। আর আমরা লেটেও বেরিয়েছি জাস্ট বিকজ অফ দ্য ওয়েদার। সারা রাত বৃষ্টি হয়েছে, সারা রাত। আমাদের রিসর্ট থেকে 48 কি 49 কিলোমিটার দেখাচ্ছে ঝালং। আর এই শুরু হয়ে গেল ঘন জঙ্গল দুদিকে। আর এরকম একটা ওয়েদারে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে কিন্তু বেশ শীত করছে, বেশ ঠান্ডা লাগছে। দুধারেই গাছ, তো একদম ঠান্ডা শীতল পরিবেশ এখানে। দেখো এলিফ্যান্ট ক্রসিং জোন, এই এরিয়াতে কিন্তু প্রচুর এলিফ্যান্ট। আর হ্যাঁ, আমাদের ঝালং যেতে গেলে কিন্তু চালসা হয়ে যেতে হবে। এখান থেকে চালসা দেখাচ্ছে 17 কিলোমিটার। অ্যান্ড ফর সেফটি সেক আমরা কিন্তু রেন গিয়ার্স পরেই বেরিয়েছি, যাতে আবার যদি বৃষ্টি ফিষ্টি আসে, হালকা ড্রিজল হয়, আমাদের দাঁড়াতে হবে না। এই যে একটা গেট, গরুমারা ন্যাশনাল পার্কের গেট। এই তো হচ্ছে চা বাগান। এই হচ্ছে জঙ্গল শেষ হয়ে গেল, এখান থেকে আবার চা বাগান শুরু হয়ে গেল, দুদিকে পুরো চা বাগান। বারাদিঘি টি এস্টেট। উফ, এখানে যদি ঢোকা যেত না, বন্ধ আছে। ও মানে অসাধারণ সুন্দর এরিয়া। ইয়েস, স্কাই ক্লিয়ার হয়ে গেছে আপাতত, যা দেখছি নীল আকাশ আবার দেখা যাচ্ছে। কিন্তু এইখানেও আবার প্রচুর ভর্তি সব রিসর্টস। গ্যাংটক 139 এখান থেকে, মালবাজার 15, শিলিগুড়ি 66 শিলিগুড়ি। এই আমরা বাতাবাড়ি মোড় চলে এলাম, বাতাবাড়ি মোড়। এখান থেকে এখনো আমাদের ডিস্টেন্স দেখাচ্ছে হচ্ছে 38 কিলোমিটার। জাস্ট অসাধারণ, দেখো জাস্ট অসাধারণ। দূরে দূরে পাহাড় দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ পাহাড়ের রেঞ্জ। ফার্স্ট টাইম এই ট্রিপে আমরা পাহাড়ের রেঞ্জ দেখতে পেলাম। আমার এখানে চা বাগান, দূরে পাহাড়ের রেঞ্জ, মানে ইট ইজ জাস্ট আ মেসমারাইজিং এক্সপিরিয়েন্স। দুর্ধর্ষ এক্সপিরিয়েন্স। গোপ্রোতে বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট আমরা তো পুরো বুঝতে পারছি পাহাড়ের রেঞ্জ। আবার মনে হয় কিন্তু জঙ্গল শুরু হয়ে গেল। বাতাবাড়ি ক্রস করার পরই আবার কিন্তু আমাদের জঙ্গল শুরু হয়ে গেল।
মাতাবাড়ির দিকে কিন্তু অনেক 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 রিসর্ট আছে, অনেকই রিসর্ট আছে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। ঘুরতে এসেছি তো তাই কয়েকটা ছবি না তুললে হয় না ওরকম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব ভালো দাদা ছিল। আমরা এখানে দাঁড়ালাম, এত সুন্দর একটা জায়গা। খুব সুন্দর এসছে, দারুণ এসছে, দারুণ সলিড সলিড। দাদা খুব সুন্দর ছবি তুলেছেন, দারুণ দারুণ হয়েছে। দাদা সাইকেল করে আসছিলেন তো দাঁড় করালাম, আর খুব ভালোভাবে দারুণ দারুণ ছবি তুলেছে। ঠিক আছে চলো এখন আমরা যাই। চালসা মোড় থেকে আমাদের ডান দিক নিতে হবে, ওখান থেকে দেখা যাক। এই চা বাগানটা হচ্ছে গুডরিকের চা বাগান। এখানে পর 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 চা বাগান, একটার পর একটা, একটার পর একটা, আর সব বড় বড় চা বাগান। এটা তো চালসা মোড়, তো চালসা মোড়। হ্যাঁ, এই চালসা মোড় থেকে আমাদের ডান দিক নিতে হবে। হ্যাঁ আচ্ছা, এর পরেরটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, চালসা মোড় থেকে আমাদের ডান দিক নিতে হলো। ওই দিক দিয়ে একটা রাস্তা আছে, বাট ম্যাপেও ওটা দেখাচ্ছে, কিন্তু বেশ ঘুরে 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 যেতে হবে। ওই পুলিশওয়ালাও বললেন ওখান দিয়ে না যাওয়াটাই বেটার, কারণ ওটা অনেকটা ঘুরপথ, তো রাস্তা গুলিয়ে যাওয়ার চান্সেস আছে। এখান দিয়ে বেটার রাস্তা। এটা আমরা নিয়েছি NH31C, আর এখান থেকে পাহাড়ের ভিউ আরো বেটার আসছে। পুরোটা এই সামনে, পুরোটা এই দেখো, পুরো রেঞ্জ দেখা যাচ্ছে। এর নিচে হচ্ছে মূর্তি রিভার, এটা হচ্ছে মূর্তি ব্রিজ। যে রিভারটা যাচ্ছে, সরু যে রিভারটা, এখন শুকিয়ে গেছে অবশ্য। এটা হচ্ছে মূর্তি রিভার। চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। কালকে বলেছিল আমাদের হোটেলের যে স্টাফ, সে বলেছিল যে আমাদের চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ওপর দিয়ে যেতে হবে, ঝালং। এই যে চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি শুরু হয়ে গেল, এলিফ্যান্ট ক্রসিং জোন থেকে আমাদের বাঁ দিক নিতে হবে। এই যে ওয়েলকাম টু চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। বিন্দু, ঝালং আর জলঢাকা সব এই দিকে। এটা একেবারে পুরো কোর ফরেস্টের মধ্যে ঢুকে গেলাম। রাত্রির বেলা এইসব জায়গায় একদম লিটারালি ফেটে যাবে। এখন এই রাস্তাটা বানায়নি এখনো, ফুল তৈরি হয়নি। Why is there no people? পুরো কোর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, ভাবা যায় কেউ নেই, কিন্তু সামনে পেছনে কেউ নেই। এটাও এক ধরনের অ্যাডভেঞ্চার, অন্যই লেভেলের অ্যাডভেঞ্চার। ওই একটা চেকপোস্ট টাইপ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু পোস্টটা হচ্ছে ট্রেন লাইনের পোস্ট, কিছু নয়। আমি ভেবেছিলাম দূর থেকে একটা পোস্ট। এই যে কেউ নেই, এখান থেকে একটু বেটার রাস্তা। চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির গেট, নাও ইট ইজ ক্লোজড। দিস ইজ ফর সাফারি, ইয়েস। বা ওয়েদার অনেক বেটার হয়ে গেছে, কিন্তু কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে। বাবা, এই কিছুক্ষণ আগে একটা ফরেস্ট রেঞ্জারকে জিজ্ঞেস করলাম, ও বললো এই রাস্তা ছাড়বেন না, একদম এখান থেকে সোজা একদম বিন্দু ড্যাম অবধি চলে যান। আর আমাদের যেতে লাগবে হচ্ছে 18 কিলোমিটার। বাট রাস্তা যদি এরকম হয় তাহলে 18 কিলোমিটারটাও লেগে যায় হচ্ছে মোটামুটি 50 কিলোমিটারের কাছাকাছি, মানে মনে হয়। এখানে কিন্তু প্যাচেস ভাবে রাস্তা কিন্তু বেশ খারাপ আছে, বেশ খারাপ আছে। মানে রাস্তা এখনো তৈরি হচ্ছে, ফুল হয়নি। তো যেসব জায়গায় তৈরি হয়ে গেছে সেসব জায়গা একদম স্মুথ হয়ে গেছে, আর যেসব হয়নি পুরো এরকম অবস্থা। সেটাই আরো স্লো করিয়ে দিচ্ছে আমাদেরকে। কি অবস্থা দেখেছো রাস্তার, এরকম অনেকটা যাবে এখন। কালকে বৃষ্টিটা হয়তো পুরো আরো প্যাচ করে দিয়েছে। রাস্তা দেখেছো একেবারে, উফ।
পুরো পিচের গন্ধ আসছে, দেখো নতুন করেছে। হ্যাঁ, প্রচন্ড খারাপ রাস্তা, প্রচন্ড খারাপ রাস্তা। এরকমই টার্ম্যাক যেন থাকে, বাদ বাকি টার্ম্যাক শেষ, আবার এই রাস্তা। এটা তবুও ঠিক আছে, কাদা মাটি যেন না হয়, সেটাই সব থেকে বড় ডেঞ্জার। এই যে স্যামসিং, এদিকে স্যামসিং 8 কিলোমিটার, ঝালং 12 কিলোমিটার, বিন্দু 21 কিলোমিটার, রঙ্গ 19 কিলোমিটার। আর এদিক দিয়ে চালসা যাওয়া যায়। আমাদের রাস্তা দেখাচ্ছিল কিন্তু ওই দিক দিয়েই, আমরা ওই দিক দিয়েই যাবো। ঝালং কাহা সে যাएंगे? इधर सीधा? এখানকার বিউটিটা জাস্ট একবার দেখো, জাস্ট দেখো, দারুন দারুন। কথায় আছে না, টাফ রোডস লিডস টু বিউটিফুল ডেস্টিনেশনস। সত্যি ঝালংটা একেবারে ওই ওপরে ওপরে। আর মজার কথা হচ্ছে এখানে নেটওয়ার্ক কিন্তু, মোবাইল নেটওয়ার্ক কিন্তু ভুটান ধরে নিচ্ছে, বলছে ওয়েলকাম টু ভুটান। কারণ এখান থেকে ভুটান বর্ডার খুবই কাছে। এখানে দেখালো ইন্ডো ভুটান বর্ডার, এইটা এর সামনে যে চেকপোস্টটা ছিল। এবার আমাদের পাহাড়ে উঠতে হবে। কি অফ রোড, কি অফ রোড, বাপরে। দেখো একটা টার্নে কোথায় উঠে গেলাম। 4.9 কিলোমিটার দেখাচ্ছে, 16 মিনিটস। পুরো রাস্তাটাই খারাপ ভাই। ওই যখন থেকে চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা ক্রস করেছি তখন থেকে শুরু হয়ে গেল এরকম বাজে রাস্তা, বাবারে। ঢুকে গেছিলে? তারপরে লোকগুলো বললো এই যে ব্যারিয়ার গুলো আছে ওটার সাইড দিয়ে উঠে উঠে আমি এলাম। আর তারপরে লোকটা হেল্প করলো, হাত দিল, আমি হাত ধরে নামলাম। বাপরে, আমার চকলেট পাইছে। হোটেল লোকটা বলবে স্যার আপনারা কি যুদ্ধ জয় করে এসেছেন? ফাইনালি, লিটারালি ফাইনালি আমরা মোটামুটি ঝালং ঢুকে গেছি। ওয়াও, জাস্ট লুক এট দ্য ভিউ ম্যান। দাদাটা কি রিভার? জলঢাকা? ও, জলঢাকা রিভার এটা। সাবাস। Seriously, bad roads leads to beautiful destinations. Literally না, আমার অরুণাচলের কথা মনে পড়ে যাচ্ছে। ওয়াও, আমরা পুরো ঝালংয়ে ঢুকে গেছি কিন্তু। আর এখানে সব হোমস্টেজ, আর এটা একটা ছোট্ট একটা গ্রাম, জলঢাকা রিভার ক্যাম্প যেটা দেখাচ্ছিল গুগলে। ওয়াও ওয়াও ম্যান, ওয়াও। वे टू बिंदु এখানে। यहाँ से वो জলঢাকা ওয়াটারফল किधर से जाते हैं? हाँ, এখান থেকে আসার মানে একটু নিচে যাওয়ার রাস্তা ছিল, ও বাঁ দিকের রাস্তা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর इधर কি মানে উপরে ড্যাম আছে, হাইটেল প্রজেক্ট আছে। আচ্ছা আচ্ছা, এখান থেকে 12 কিলোমিটার। আচ্ছা, রাস্তা সোজা তো। এখান থেকে 12 কিলোমিটার হচ্ছে হাইডেল প্রজেক্ট আর বিন্দু ড্যাম। জলঢাকা হায়ার সেকেন্ডারি স্কুল, এই যে হায়ার সেকেন্ডারি স্কুল। এখানে পুরো পরিষ্কার করে নি পাটা। দেখো এরকম করছি তো, হ্যাঁ, কিন্তু এই জায়গাটা কাদা হয়ে যাচ্ছে জলে। দেখো কতটা কাদা লেগেছে। ঠান্ডা ঠান্ডা জল, আহ কি আরাম। পাড় পরিষ্কার হচ্ছে না।
এটা ঘষতে হবে। কি অবস্থা! উড়িয়ে বাপরে, পালিয়ে গেল দেখলে? ও হঠাৎ দেখছে ব্রাঞ্চ নড়ছে কিসের জন্য, ওই যে চলে যাচ্ছে। বাবা রে, ভাবলাম একটা সাপ পড়লো নাকি গায়ে। জীবনে ফার্স্ট টাইম রাস্তায় এত বড় একটা সাপ দেখলাম। সাপটা পালালো দেখলে? কি এক্সপিরিয়েন্স হচ্ছে গো, ডুয়ার্সে এসে এরকম এক্সপিরিয়েন্স আমি ভাবিনি। ওফ, দারুণ 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 জায়গা, বিউটিফুল বিউটিফুল। ও দারুণ দারুণ, আমরা উঠেই চলেছি তো উঠেই চলেছি। এটা বলছে পুরো জল ঢাকা, এটা হচ্ছে জল ঢাকা। কত স্টিপ গো। সেন্ট জোসেফ স্কুল পাবেন জল ঢাকা। ও কি ভিউ, কি ভিউ, অ্যামেজিং অ্যামেজিং। আর আমাদের 5.4 কিলোমিটার যেতে হবে টু দ্য ড্যাম। আর দূরে ওই হরাইজন দেখা যাচ্ছে, দেখো। ওয়াও, এই সিঙ্গেল পিস অফ রকটাকে দেখো, একটা বিউটি ম্যান। এগুলো পুরো একদম র র র র সাইড, র পাহাড় একেবারে। একটা পাহাড় কেটে আরেকটা পাহাড়ে উঠলাম। বিন্দু নাও, বিন্দু পৌঁছে গেছি আমরা। আমরা বিন্দু ব্যারেজ দেখতে পেয়ে গেছি, বিন্দু ড্যাম ওই যে এসে গেছি। আর 500 মিটার দেখাচ্ছে। এটা পুরো মার্কেট এরিয়া বিন্দুর, বিন্দু বাজার। এটা হচ্ছে বিন্দু বাজার। দারুণ দারুণ। ও এসে গেছি আমরা বিন্দু ব্যারেজ বা বিন্দু ড্যাম। হ্যাঁ, আর গুগলে এই ছবিটাই দেখা, এই যে ওপরের। তুমি কি চকলেট খাচ্ছ? চকলেটগুলো খুব সুন্দর, কিন্তু দারুণ খেতে। আর অনেক রকমের ফ্লেভার্স আছে, প্রচুর ফ্লেভার্স। 5 টাকা করে পিস। আর এখানে সব প্রচুর দোকানে সব চকলেট পাওয়া যাচ্ছে। এখানে চকলেট পাওয়া যায় কেন? क्योंकि इधर में चॉकलेट ही फेमस रहता है ना, टूरिस्ट लोग आते हैं तो चॉकलेट वगैरह ऐसे ही खोजते हैं ना, इसलिए। अच्छा अच्छा, ये क्या जुजुब से, ये क्या है? ये आपको इमली का बना हुआ है। ओ इमली का खट्टा है? हाँ, गाड़ी में गैस वोमिट नहीं होगा, खा के देखिए। ट्राई करिए। गुड, खट्टा मीठा। खराब होने वाला नहीं, घर भी ले जा सकते हैं। अचार के जैसा रहेगा। आप कुछ भी खाना खा लीजिए, गैस वोमिट ऐसे कुछ नहीं होगा। और इसका दाम आपको 100 रुपीज़ पड़ेगा और 125 सब मिक्स करके लीजिए, अलग अलग फ्लेवर मिलेगा, दो करके एक करके। দুটো স্পট ভিজিট হয়ে গেল। এখন আমরা যাব জল ঢাকা ওয়াটারফল। আর এখান থেকে দেখাচ্ছে আমাদের নিচে নামতে হবে, যে রাস্তা দিয়ে এসছি সেই রাস্তাতেই। 8.5 কিলোমিটার। গাছটাকে দেখো কি সুন্দর লাগছে না? এটা মনে হয় কিছু একটা ভিউ পয়েন্ট। আমরা এদিক দিয়ে এসেছিলাম ঝালং হয়ে, টুয়ার্ডস বিন্দু এদিকে চলে গেছিলাম। আর জল ঢাকা ওয়াটারফলটা যা ম্যাপে দেখাচ্ছে এই দিকে, নিচের দিকে। তো চলো যাওয়া যাক। এসে গেছি আমরা জল ঢাকা পিকনিক স্পট। ওয়াটারফল বলতে এখানে কেউই বুঝছে না ওয়াটারফল কোথায়। তো যাই হোক, এটা হচ্ছে জল ঢাকা পিকনিক স্পট। ওয়াটারফল মোটামুটি সামনেই আছে। এই হচ্ছে জল ঢাকা রিভার। আর এক্স্যাক্টলি ওয়াটারফলটা কোথায় না সেটা আমরা কেউ বুঝতে পারছি না। গুগলেও দেখাচ্ছে না, গুগল ম্যাপেও দেখাচ্ছে না, আর এখানকার স্থানীয় লোকেরাও বলতে পারছে না। যাই হোক, ওয়াটারফল দেখতে পারিনি তো কি হয়েছে, এত সুন্দর একটা সিনিক বিউটি তো দেখতে পেরেছি।
চলো আমরা এখান থেকে বেরোই। এখন ঘটিতে 2টো বাজে, 2টো বাজতে 10, যাওয়া যাক তাহলে। আমরা চাপড়ামারির রাস্তাটা নিলাম না, আমরা স্ট্রেট চলে গেলাম টুয়ার্ডস সামসিং টি এস্টেটের দিকে। হ্যাঁ, এদিকের রাস্তা অনেক বেটার। আর জাস্ট সিনটা দেখো, মাঠটা দেখো, প্লাস এই পাহাড়ের ব্যাকগ্রাউন্ড যেটা, দারুণ দারুণ না? এদিকেও কিন্তু সিনিক বিউটি আছে, আর এখানেও বেশ কয়েকটা কিন্তু হোমস্টেজ অ্যান্ড লজ আছে। আর 5.4 কিলোমিটার, এই পুরো এরিয়াটাই টি গার্ডেন, ফুল এরিয়া টি গার্ডেন। তোমাদের বাইক দাঁড় করিয়ে দেখাচ্ছি একবার, জাস্ট দেখো পুরো এরিয়া ফুল টি গার্ডেন। এই যে এটা হচ্ছে মিতালি টি গার্ডেন, ওকে, মিতিয়ালি টি গার্ডেন, মিতিয়ালি টি গার্ডেন, এটা হচ্ছে মিতিয়ালি টি গার্ডেন। এই পুরোটা দেখো, ভেতর ভেতর দিয়ে যাওয়া যায়। দারুণ দারুণ দারুণ। জীবনে প্রথমবার আমি চা বাগানে ঢুকলাম, জানো তো? চা বাগান দেখছি, কোনোদিন ঢুকিনি, কিন্তু আমাদের ভয়ে গরুটা ল্যাজ উঠিয়ে পালাচ্ছে। চায়ের গন্ধটা পাচ্ছ? ও দারুণ দারুণ। এই হচ্ছে টি গার্ডেন। What a beautiful tea garden, না? দারুণ দারুণ। দুধারে এরকম চা বাগান, আর মাঝখানে এরকম সরু পিচের রাস্তা, মানে ইট ইজ জাস্ট লাইক অসম অসম। আর রাস্তার কন্ডিশনও ভালো, দূরে পাহাড়, এর থেকে বেটার সিনিক ভিউ খুব কমই থাকে। এটাই তো একদম পিকচারাস্ক নর্থ বেঙ্গল। এই কিন্তু স্যামসিং টি গার্ডেন শুরু হয়ে গেল। Finally we did it, right? পুরো ট্রিপটা আমরা করেছি ডুয়ার্সে, ভালোভাবে আমরা ঘুরে নিয়েছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা, আমরা দেরি করে বেরিয়েও এমন ভালোভাবে প্ল্যানটা করেছি, ওই রাউন্ড ভাবে আমরা ঘুরেছি না, তাই জন্যে আমরা বাড়ি থেকে বেরিয়েছি 10টার পরে, 10:30টায়, রাইট? আর এখন আমাদের এখান থেকে স্যামসিং টি গার্ডেন থেকে আমাদের হোটেল দেখাচ্ছে 44 মিনিটস, 34 কিলোমিটার দূর। এস্টিমেটেড টাইম 4:04, আর আমাদের টার্গেটই ছিল কালকে থেকেই উইদিন 4 কি 4:30-র মধ্যে আমরা ঢুকে যাব। আর আমরা পাক্কা ঢুকে যাচ্ছি, হোপফুলি রাস্তা ভালো থাকে। আর এখন বাজে হচ্ছে 3:21। প্ল্যানে একটু বদল আসলো, আমরা এখন যাচ্ছি রকি আইল্যান্ড। স্যামসিং টি এস্টেটের ওখান থেকে দেখাচ্ছিল রকি আইল্যান্ড 3.5 কিলোমিটার, তো ভাবলাম করেই নি, সামনেই যখন আছে তো করে নি। আর আবার পুরোপুরি জঙ্গল এরিয়া, ফুল জঙ্গল, আর আমাদের 2 কিলোমিটার যেতে হবে। খুব বাজে রাস্তা, বাবা রে বাবা। এই এসে গেলাম আমরা রকি আইল্যান্ড। এই যে দিস ইজ দ্য রকি আইল্যান্ড। এই যে নিচে সবাই ফটোশুট করছে। আমরা নিচে যাব না, বেসিক্যালি এটা কোনো আইল্যান্ড নয়, এটা পাহাড়েরই জায়গা যেখানে ভর্তি রক্সের মধ্যে দিয়ে ওয়াটারফল হচ্ছে, আর তাই জন্য নামটা দিয়ে দিয়েছে রকি আইল্যান্ড। না হলে পাহাড়ের মধ্যে কি করে আইল্যান্ড হবে? তো এই হচ্ছে ব্যাপার, জায়গাটা ঠিক এরকম, সুন্দর জায়গা, টুরিস্ট অ্যাট্রাকশন একটা। রকি আইল্যান্ডও ঘোরা হয়ে গেল, আর এখান থেকে
এখন আমরা সিধা যাব আমাদের রিসর্ট। দারুণ দারুণ, পুরো চা বাগানের মধ্যে দিয়ে যাওয়া। উড়ে সাবাস, এই জায়গাটাকে জাস্ট দেখো, বিউটিফুল বিউটিফুল। এদিকে চা বাগানটা আরো বেশি গ্রিন ওটার থেকে। লেভেল না, কত চা বাগান আছে এখানে পর পর, পুরো চা বাগানই চা বাগান। এটা কি, আমি বলবো এই রাস্তা চালসা থেকে তোমরা যদি বাঁদিক নাও, বাঁদিক ধরে এই রাস্তা দিয়ে গেলে অনেক বেটার। মানে তোমাকে অতটা ওই বাজে রাস্তা আর চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি তোমাকে আর ক্রস করতে হবে না। এই রাস্তা অনেক বেটার, হয়তো ন্যারো হতে পারে, বাট এই রাস্তার কন্ডিশন অনেক বেটার। মানে তোমাকে ভয় পাওয়াবে না এই রাস্তা। আমাদের কিন্তু গুগল ম্যাপ এইটাই দেখিয়েছিল, বাট পুলিশের সাথে যখন কথা বললাম, সেই পুলিশ কিন্তু আমাকে ওই চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি দিয়েই যেতে বলেছিল। এই রাস্তা অনেক বেটার। আর এখান থেকে আমাদের রিসর্ট দেখাচ্ছে 18 কিলোমিটার, আর 25 মিনিট লাগবে। আর 3.1 কিলোমিটার বাকি, 3 মিনিট বাকি আমাদের রিসর্টের। আর আমরা অলমোস্ট চলে এসেছি, পৌঁছে গেলাম আমরা আমাদের রিসর্টে। আর এখন বাজে ঘড়িতে 5:18। অফরোড করে কি অবস্থা, এক্সট্রিম অফরোড হয়েছে আজকে, এক্সট্রিম অফরোড। ইয়েস ইয়েস, চলো এবার একটু ফ্রেশ হবো আর রেস্ট নেবো সারাদিন। সারাদিনে আমাদের সেরকম কোনো লাঞ্চই হয়নি, যেহেতু ওয়েদারের একটা আনসার্টেনিটি ছিলই। আর আমরা যেহেতু দুজনে একলা বেরিয়েছিলাম এই রকম রাস্তায়, তাই আমরা টাইমটা পুরো ধরে চলছিলাম, যাতে আমরা আলো থাকতে থাকতে রিসর্টে ঢুকে যাই। এসে আমরা লাঞ্চটা সারলাম 3 প্লেট ম্যাগি দিয়ে, আর সন্ধে হতে না হতেই চলে এলো ভেজ পাকোড়া আর চা। রাত 10টা বাজে আর আমরা ডিনার করতে চলে এসেছি। আজকে আমাদের ভেজ, তো আজকে আছে, আমরা রুটি অর্ডার করেছিলাম, রুটি আর আলু ফুলকপির তরকারি। তো এটা হচ্ছে আমাদের ডিনার। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে নিও যদি এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকো। আর যদি কোনো ফ্রেন্ডসদের রিসেন্টলি কোনো নর্থ বেঙ্গল ট্রিপ করার ইচ্ছা আছে বা প্ল্যান আছে এরকম জেনে থাকো, তাহলে তাদেরকেও শেয়ার করে দিতে পারো। হয়তো তাদের একটু প্ল্যানিংয়ে বা কোথায় কোথায় যেতে হবে, কোথায় কোথায় থাকতে হবে, তাতে হয়তো একটু সুবিধা হতে পারে। এক্স্যাক্টলি। তো চলো, গুড নাইট, সাইনিং অফ ফ্রম লাটাগুড়ি।